হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের এবছর মানে 2026-এ 15ই আগস্ট হচ্ছে 80তম স্বাধীনতা দিবস হলো, কিন্তু এখনও ভারতবর্ষ অনেক পিছিয়ে আছে, অনেক বিষয়ে পিছিয়ে আছে। মানে ভারতবর্ষের বড় ব্যর্থতা হচ্ছে চাকরি এখনও সব যুব সমাজকে দিতে পারেনি। এখনও চাকরির সেরকম স্থায়ী চাকরি, ভালো বেতন এখনও পর্যন্ত দিতে পারেনি। শিক্ষিত যুবকদের মধ্যে চাকরির প্রতিযোগিতা তীব্র। তবে শিক্ষার মানে ব্যবস্থা গুণগত বৈষম্য আছে। স্বাস্থ্য ব্যবস্থা অসমতা, স্বাস্থ্য ব্যবস্থাটাকেও ঠিকমতো করতে পারিনি। দারিদ্র বৈষম্য পুরোপুরি দূর করতে না পারা, মানে দারিদ্র সীমার নিচে অনেকে আছে, আবার যারা প্রচুর পয়সা ধনী, মানে তারা মানে অনেক প্রচুর, মানে এই একটা মানে হয়ে গেছে, মানে দারিদ্র বৈষম্য হয়ে গেছে একটা। তবে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা, সরকারি কাজ, নিয়োগ, প্রকল্প দপ্তরে দুর্নীতি মানে মানুষের ক্ষোভের কারণ একটা হয়েছে। তবে কৃষকদের সমস্যা এখনও দূর হয়নি। দূষণ, জল সংকট, নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, এই সবগুলোর পুরো ভারতবর্ষে এখনও ব্যর্থ। মানে এখনও দারিদ্র সীমার নিচে অনেকে বাস করে। আমাদের মানে প্রজন্ম, মানে আগামী প্রজন্মের মানে বাচ্চারা মিড ডে মিল দেখুন সরকারি স্কুলগুলোতে দেয়, কীভাবে দেয়, যা হোক একটা পাতলা একটা আলুর ঝোল আর একটুখানি ভাত দিয়ে দিল, সেটা হচ্ছে মিড ডে মিল। আর হচ্ছে দেখুন আমাদের মানে এমপি এমএলএ মন্ত্রীরা কীরকম চব্যচস্য করে বসে খাওয়া দাওয়া করছে, মানে খাওয়ার থেকে বেশি হচ্ছে অপচয়। মানে একদম প্লেট সাজিয়ে যত না খায় তার থেকে অপচয় বেশি হয়। আর আমাদের মানে আগামী প্রজন্ম মানে মিড ডে মিলে একটুখানি ওই পাতলা মানে তরকারি একটু আর একটু হচ্ছে ভাত, এইভাবেই তাদের মিড ডে মিল চলছে। আমরা জানাচ্ছে আমরা মিড ডে মিল দিচ্ছি, মিড ডে মিলে ভালো কী ব্যবস্থা সেটা কিছু না। সেটাই বলছি, এখনও অনেক কিছু ব্যর্থ। আশি আশি বছর মানে 80তম মানে স্বাধীনতা দিবস হয়ে গেল, অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে, আমাদের দেশ এই সব বিষয়ে একদমই এখনও অনুন্নত হয়েছে। খালি মানে কি হচ্ছে, মানে ধর্ম নিয়ে সারা দিন ধরে চলছে। ধর্ম মন্দির মসজিদ তৈরি করতে হবে, মন্দির মসজিদ তৈরি করলে কি সমস্যার সমাধান হবে? চাকরি পাবে বেকার যুবকরা? না মানে স্বাস্থ্য সেবা, মানে স্বাস্থ্য প্রকল্প ভালো হবে? না শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে? এগুলো তো করতে হবে। একটা দেশকে উন্নত, এত বড় একটা দেশ, মানে 100 কোটি ভারতবর্ষের দেশ, সেখানে বলছি আরও উন্নতির দিকে এগিয়ে যেতে হবে ভারতবর্ষকে। এটাই বলছি, এইগুলো হচ্ছে ব্যর্থতা। ব্যর্থ আছে, সব কিছু ঠিক হয়নি।